হরে কৃষ্ণ, রাধে রাধে। তো অনেক দিন হয়ে গেল তোমাদেরকে আমি ভোগ দর্শন করাইনি। ভোগ লাগিয়েছি কিন্তু ভোগ দর্শন করানো হয়নি। নতুন বাড়িতে এসে তোমাদেরকে চলো আজকে ভোগ দর্শন করাই ভগবানের। তো বন্ধুরা, আজকে ভগবানের ভোগে ছিল আলু সিদ্ধ, পটল ভাজা, কুঁদরি ভাজা, ডাল, ঘি, লবণ, অন্ন আর এক গ্লাস জল। এতে সমস্ত কিছুতে একটা করে তুলসী পত্র দিয়ে ভগবানের ভোগ নিবেদন করেছিল। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই সকলেই ভোগ দর্শন করলো। হ্যাঁ, তোমরা বলতেই পারো 9টার সময় ভগবানের অন্নের ভোগ কেন? তো বন্ধুরা, আজকে নয়, মেয়েতে স্কুল আছে, জানো তোমরা স্কুলে যাবে, ওই জন্যে সকাল সকাল রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ভোগ নিবেদন করেছি। মেয়ে প্রসাদ পেয়ে স্কুলে যাবে। তো বৃষ্টি হচ্ছে, জানি না এখন যাবে নাকি, এখন পড়তে গেছে, পড়ে আসবে তারপরে। হ্যাঁ, অনেকে আবার বলেছো আমাকে, কি বলো তো, যে বলেছো যে ভাড়া বাড়িতে এরকম করে ভগবানকে নিয়ে যাওয়া আসা, তারপরে এরকম করে এত কিছু হয় না, তাই বলেছো। তো তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, দেখো, আমি যদি বনে থাকি, আমি গোপালকে নিয়েই বনে থাকবো, ঠিক আছে? আমি গোপালকে যদি, আমার যদি সেরকম সামর্থ্য যদি না থাকে, ভূত অন্য যাই থাকবে সেটাই ভোগ লাগে, আমি প্রসাদ পাবো। আমি বনে থাকি বা জঙ্গলে থাকি বা রাস্তায় থাকি, আমি যেখানে থাকবো আমার গোপুসোনেরা সেখানেই থাকবে, আর আমার গোপুসোনেরা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা আমার কাছে। তো হয়তো অনেকে অনেকের মতো কথা বলো যে দিদি ভাই এত কিছু করা সম্ভব নয়, এখন মেয়ে পড়ছে, এত কিছু এখন বাদ দাও, অনেকে বলো আমাকে, কিন্তু কখনোই বাদ দেবো না। সমস্ত কিছু বাদ চলে গেলেও আমার গোপুসোনাদের সেবা আমি কখনো বাদ দেবো না। যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, এটাই ব্যাপার। আর গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে আমি প্রতিদিন প্রসাদ পাবো, এটাই ব্যাপার। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। সকলে খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করে। আর তোমাদেরকে বেশি বেশি ভিডিও আমি দিতে পারছি না এই কারণে, কারণ দেখো বাড়ির কাজকর্ম করার ভিডিও অনেকে ছাড়ছে, অনেকে পোস্ট করছে, দিচ্ছে, অনেকেই বলছো যে গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাবার জন্য। অবশ্যই দেখাবো একদিন সময় করে, কিন্তু ফোন ধরার মতো তো একজনের কাউকে চাই, কিন্তু সেরকম তো আমার কেউ নেই ফোন ধরে দেওয়ার মতো। আর আমি কোনো স্ট্যান্ড বা কোনো কিছু আমার নেই। তো এক হাতে করেই আমি ভিডিও বানাই, এক হাতে করেই সব কিছু রান্না বান্না করা, সব কিছু আমার নিজের হাতে ছাড়া আর কিছু উপায় নেই। তো চলো, যাই হোক, এইভাবেই দিন কাটাইতে হবে, এইভাবেই চলতে হবে। আর এতেই আমি অনেক অনেক খুশি আছি, শান্তি আছি, ভালো আছি। তাই তোমরাও খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটা আমি সবসময় কামনা করব। আর সবসময় তোমরা আমার পাশে থেকো, এটাই বলবো। ভালো কমেন্ট যদি করতে না পারো, খারাপ কমেন্ট কেউ করো না, ব্যাস এটুকুই বলার তোমাদেরকে। তো চলো, একবার সকাল সকাল সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বল। রাধে রাধে।